হাসখালিতে একই কাণ্ড ঘটে চলেছে। একের পর এক বাংলাদেশি গ্রেপ্তারের পর এবার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার হলো এক ব্যক্তি। সূত্রের খবর, গতকাল রাতে তিলক গাঙ্গুলি নামের এক ব্যক্তি হাসখালি থানার পুলিশের কাছে অভিযোগ জানায় যে জমি বিবাদকে কেন্দ্র করে তার ছেলেকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তারই ভাইপো শুভ্রজিৎ গাঙ্গুলি। আর এই অভিযোগ পাওয়ার পরে নড়ে চড়ে বসে হাসখালি থানার পুলিশ। বগুলা এলাকায় অভিযান চালিয়ে এই অভিযুক্ত যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে 3টি পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলি এবং একটি পাইপ গান উদ্ধার করলে ওই যুবককে পালিয়ে গেছিল। তারপরও রাতভর তল্লাশি চালিয়ে বগুলা মধ্যপাড়া থেকে গ্রেপ্তার করে ওই যুবক শুভজিৎ গাঙ্গুলিকে। তবে এই বিপুল পরিমাণে অস্ত্র ওই যুবক কোথা থেকে পেল তা জানতে আজ হাসখালি থানার পুলিশ ধৃতকে পুলিশ রিমান্ডে চেয়ে রানাঘাটে আদালতে পাঠালে আজ আনুমানিক বেলা 2:30 নাগাদ 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাসখালি থানার পুলিশ। তবে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে বগুলার মানুষজন। এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার কি বলেছেন আসুন শুনে নি। গতকাল হাসখালি থানার অন্তর্গত বগুলার ধানহাট এলাকায় জনৈক তিলক গাঙ্গুলি হাসখালি থানায় একটা অভিযোগ করে যে বেশ কিছুদিন ধরে জমি বিবাদকে কেন্দ্র করে ওনারই ভাইপো শুভ্রজিৎ গাঙ্গুলি তার সাথে কোনো ঝামেলা চলছিল। গত 19 তারিখে এই ঝামেলার জমি বিবাদকে কেন্দ্র করে যে ঝামেলা ছিল, সেই ঝামেলাতে এই অভিযোগকারীর ছেলের দিকে একটি এই অভিযুক্ত ব্যক্তি শুভ্রজিৎ 2 রাউন্ড ফায়ার করে দেয়। তো যখনই এই খবরটা আসে, হাসখালি থানার যিনি এখন ইনচার্জ আছে সুমন এবং তার সঙ্গে যারা অফিসার আছে বগুলার ইনচার্জ, সবাই মিলে পুরো টিম নিয়ে ধানহাটে গেল অভিযুক্তর বাড়িতে। সেখান থেকে সার্চ করার পরে মোটামুটি এখান থেকে 4টে ফায়ার আর্মস আর 17 রাউন্ড গুলি অ্যামুনিশন এটা সিজ করে এবং সেখান থেকে সেই মুহূর্তে অভিযুক্ত পলাতক ছিল। তারপর বিভিন্ন রকম সোর্স ইনফরমেশন কালেক্ট করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে আমরা আজ রানাঘাট কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। অলরেডি একটা স্পেসিফিক কেস, আর্মস কেস একটা রুজু হয়েছে। আর এসিজিএম কোর্টে রানাঘাট কোর্টে একে ফরওয়ার্ড করা হয়েছিল এবং সেখান থেকে 7 দিনের আমরা রিমান্ড পেয়েছি। জিজ্ঞাসাবাদ করার পরে কোথা থেকে কীভাবে এই আর্মস আনা হয়েছে সেটা আমরা খতিয়ে দেব। ব্যক্তির নাম নিচ্ছে, সেই ব্যক্তি অলরেডি 5 বছর আগে এক্সপায়ার করে গিয়েছে, কিন্তু একদম ইনভেস্টিগেশনের প্রাইমারি স্টেজে আছে। আজকেই আমরা জাস্ট 1 ঘন্টা হলো পিসিতে পেয়েছি। তো আমরা এখনও পুরো টিম নিয়ে এখন বসতে পারিনি। তো পুরো টিম ইন্টারোগেশন করার পরে আমরা বাকি কী কোথা থেকে এর মেন সোর্স কী আছে এই ইললিগাল ফায়ার আর্মসে সেটা আমরা জানব। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।